তিনটি মান্দাজ রয়েছে। তুমি এখানে দাঁড়াও। ও বাবা, ওরে বাবা রে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওখানে দাঁড়াও। বেশ, যাই হোক, অনন্যা পড়ে গেছে স্লিপ করে। দেখি কাদা লেগেছে কি দেখি। না, কাদা লাগেনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এই একটা মান্দাস, আর এইদিকে একটা মান্দাস, আর ওই একটা ভেলা। মানে অনেকে ভেলা নামে পরিচিত করে, অনেকে ভেলাই বলে, অনেকে মান্দাস বলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেকে পূজা আস্তি দিয়েছে এবং মালসা রয়েছে, প্রদীপ রয়েছে, এইদিকে রয়েছে দেবী ঘর। এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছ অনেক নৌকা রয়েছে এবং জাল রয়েছে। মাছ চাষ ধরে নিয়ে চলে এসছে তারা বাজারে, যে যার মতন বিক্রি করতে চলে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ প্রতিটা নৌকার গেরাপি থাকে, মানে বেশি সমুদ্রে বা গভীর জলের মধ্যে যখন চলে যায় তখন কিন্তু এই নোঙরগুলো ফেলে, এইগুলো প্রতিটা নৌকার মধ্যে রয়েছে বা মেশিন বোটের মধ্যে রয়েছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছ তোমরা, ওই দিকটা রয়েছে একটা ইটের নৌকা, ওই যে ধরে রয়েছে, ওটা হচ্ছে ইট বোঝাই করা রয়েছে। আর এইটা পুরো কিন্তু পুরো মৎস্যজীবীদের নৌকার একটা ঘাট বলে। সব নৌকা এখানে রেখেছে এই গ্রামের যত সব মৎস্যজীবীরা রয়েছে। কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ তোমরা। এই সুন্দরবন সংলগ্ন এলাকা আমাদের রয়েছে কৈখালী আশ্রম, এইদিকে রয়েছে কৈখালী আশ্রমে স্কুল এবং সামনের দিকে রয়েছে পর্যটক আবাস কৈখালী। আর এই হচ্ছে নদীর রাস্তার পাশ ধরে আমরা এখন যাচ্ছি। আর এইগুলো কিন্তু অনেক দিনেকার আগের রাস্তা, অনেক বছর আগেকার। তো এই নদীর কোলে যেসব গাছগুলো রয়েছে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে বসা গাছগুলো আজ অনেক বড় হয়ে গেছে। চলো আরেকটু এগিয়ে যাই আমরা। সবে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো কিন্তু থামছে না। এই বেশ কিছুক্ষণ হলো একটু বৃষ্টিটা কমেছে। আর এইদিকে তোমরা যদি আসো আর কি, এই আশুদ গাছের নিচে একটা রয়েছে গুমটির দোকান, তো এখন বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। আর এই হচ্ছে কৈখালী আশ্রমের ফেরিঘাট। এখান থেকে কাটামারি বাজারে যাওয়া যায় প্রতিদিন। এখান থেকে খেয়া পার হয়, অনেক যাত্রী, অনেক মানুষ ওই কাটামারি বাজারের দিকে চলে যায়। এই হচ্ছে তার ফেরিঘাট, এই পথে ওঠানামা করে। এখন কৈখালীর একদম সংলগ্ন এলাকার পুরো কাছাকাছি, কৈখালীর মধ্যে কৈখালী আশ্রমে। এই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র। তো এই হচ্ছে বিদ্যুৎ কেন্দ্র, আর সামনে রয়েছে কৈখালীর মেন যে আশ্রমের মন্দির। তো আমরা এই রাস্তা দিয়ে যাব আর তোমাদের খুঁটিনাটি আমাদের কৈখালী আশ্রমে সব কিছু এই ভিডিওর মধ্যে তুলে দেয়। রাস্তাটা দেখতে পাচ্ছি, রাস্তাটা ছিল কিন্তু এরমভাবে স্ট্রেটভাবে সোজা করে ওইদিকে, কিন্তু এখন এই জলের প্রভাব গতিতে রাস্তা যখন আস্তে আস্তে ভাঙতে শুরু করে তখন কিন্তু এই আশ্রম থেকে এই ব্লক পিচিং করে তারপরে কিন্তু অনেকটা শক্তিশালী করেছে এবং মজবুত করেছে, যাতে না আর নদীর কোল ভাঙে। সেই জন্য এই ব্লক পিচিং করেছে। আর অনেক ক্ষতি হয়ে গেছিলো আশ্রমে, আমাদের আইলার সময় তখন কিন্তু প্রচুর ক্ষতি হয়ে গিয়েছিল। জল কিন্তু এপারে লবণাক্ত জল এপারে প্রবেশ করেছিল। তা অনেক মাস ধরে চাষ আবাদ বন্ধ হয়ে গেছিলো। আর গ্রামের সকল মানুষ ওখানে একটা রয়েছে, ওই যে কি বলে, ঝড় বৃষ্টি হলে যে বাড়িটা থাকে আর কি, সেই বিল্ডিংয়ে অনেকে ছিল। তো যাই হোক, তো এখানে আশ্রমের মধ্যে থেকে একটা বাইরের যাত্রীরা এবং যারা আসে ট্যুর লোকেরা, তো এখানে বাথরুমের সুব্যবস্থা রয়েছে, পুরুষ মহিলা সকল ব্যবস্থা রয়েছে। বাথরুমে স্নানের ঘর রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। আর সামনে বেশ কিছু গুমটি দোকান রয়েছে। এখন অনেক দোকান বন্ধ রয়েছে এবং অনেক দোকান খোলা রয়েছে। এইদিকে কৈখালী আশ্রমের মেন লঞ্চ
সেই লঞ্চ এই ঘাটে রয়েছে এখন। তো এই হচ্ছে গুমটি দোকান, অনেক বন্ধ রয়েছে, প্রচুর বৃষ্টির জন্য খোলেনি। আর এখন ঘড়ির কাঁটা বলছে 8টা। আর এই হচ্ছে কৈখালীর ফেরিঘাট। আর এইদিকে রয়েছে এইদিকে রয়েছে মেন গেট, কৈখালী প্রবেশের ভিতরে প্রবেশ করার জন্য মেন গেট রয়েছে। আর এদিকে ভাদ্র মাসে যে মান্দাস ভাসানো হয় মা মনসার উদ্দেশ্যে নদীতে, সেই মান্দাস কিন্তু এই নদীর চরে মানে এই যে রাস্তার কোলে ভেসে ভেসে এখানে মানে দাঁড়িয়ে গেছে, আর যেতে পারেনি। তো আজকের অনেক মান্দাস ভাসাতে আসবে কৈখালী আশ্রমের কাছে। ওইদিকে আরেকটা মান্দাস ভাসছে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখাবো আর একটু কাছাকাছি গিয়ে। আর এই হচ্ছে কৈখালীর মন্দির, কৈখালী আশ্রম সেই মন্দির। প্লাস্টিকের নয়, এর বিকল্প ব্যবহার করুন, প্রচারে কুলতলি পঞ্চায়েত সমিতি। এই হলো কৈখালী পর্যটক আবাস। তো এখনও কোনো গেস্ট নেই যতটা সম্ভবত। তো শীতকালের দিকে বেশি পর্যটক আসে, এবং সুন্দরবন যখনই ঘুরতে আসে তখন কিন্তু এই পর্যটকটা সবসময়ের জন্য লোকজন হয়ে থাকে, গেস্টরা বেশি আসতে থাকে। তা কিছু কিছু গেস্ট হয়তো বা ভিতরে রয়েছে, তো ভিতরে আর গেলাম না। কানাইদাকে যদি দেখতে পেতাম তাহলে ভিতরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা করতাম। তো যাই হোক, একটু সামনের দিকে এগিয়ে যাই। আর এগিয়ে যেতে যেতে আমি ঠিক পৌঁছে যাব আমার দিদিদের বাড়ি। তো এখন আমি যাচ্ছি দিদিদের বাড়ি। আর দিদিদের বাড়ি কৈখালী এই পুরো মূলত আশ্রম থেকে আমাদের বাড়ি যতটা যেতে, ঠিক আশ্রম থেকে দিদিদের বাড়ি যেতে ঠিক ততটা সময় লাগে। আশুদ গাছের নিচে রয়েছে একটা শিবলিঙ্গের মূর্তি তৈরি করা, এবং তাতে রয়েছে মা কালী এবং সারদা। আর এইদিকে কিন্তু অনেকে দোকান নিয়ে বসে, তবে স্থায়ীভাবে না, অস্থায়ী। সিজনের সময় যখন প্রচুর পর্যটক আসে তখন কিন্তু এই জায়গাগুলো সবই কিন্তু দোকান দেওয়া থাকে। এইদিকে মান্দাস ভেসেছিল যে ভাদ্র মাসে রান্না পুজোর আগে, মানে শনিবার এবং মঙ্গলবার করে আমাদের এখানে মান্দাস ভাসায় নদীতে, এবং মা মনসার মায়ের উদ্দেশ্যে মন্দিরে মানে যেটাকে বলে মঙ্গলবার এবং শনিবার মান্দাসটা ভাসায়। সেই মান্দাস বেশ কিছু মান্দাস সেখানে জোয়ারের টানে কোলে চলে এসছে, এই দেখো নদীর কোলে চলে এসছে। সেগুলো তোমাদেরকে দেখাবো, খুবই ভালো লাগছে, কেননা এটা যদি আর একটু ভেসে ভেসে যেত আরও সুন্দর লাগতো। তো হাওয়ার টানে, জোয়ারের টানে চলে এসছে পুরো। এই হলো একটা শ্মশান রয়েছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে শ্মশান। আর এখানে মা কালী মায়ের মন্দির এই রয়েছে। আর আমরা নদীর কোল ধরে এখন হেঁটে যাচ্ছি, আর 3-4 মিনিট মধ্যে আমরা পৌঁছে যাব আমার দিদির বাড়ি। তো চলো আমরা এখন একটু মান্দাসটা দেখে আসি। 3টে মান্দাস এখানে রয়েছে দেখতে পাচ্ছি, এই একটা মান্দাস রয়েছে আর ওখানে 2টো মান্দাস রয়েছে। তো চলো মান্দাসটা একটু দেখে আসি, তোমাদেরকে দেখাই। ও খুব স্লিপ করছে এই রাস্তাটা, পুরো অনেকটা স্লিপ, শ্যাতলা ধরে গেছে আর কি নদীর কোলে। খুব সাবধানে যেতে হচ্ছে, আস্তে আস্তে। আস্তে আস্তে এসে খুব স্লিপ। এই দেখো এখানে রয়েছে, আস্তে আস্তে আসতে পারবে? এসো এসো। আস্তে 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 আস্তে।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 3টি মান্দাজ রয়েছে। তুমি এখানে দাঁড়াও। ও বাবা, ওরে বাবা রে, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, ওখানে দাঁড়াও। বেশ, যাই হোক, অনন্যা পড়ে গেছে স্লিপ করে। দেখি কাদা লেগেছে কি দেখি। না, কাদা লাগেনি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে এই একটা মান্দাস, আর এইদিকে একটা মান্দাস, আর ওই একটা ভেলা। মানে অনেকে ভেলা নামে পরিচিত করে, অনেকে ভেলাই বলে, অনেকে মান্দাস বলে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অনেকে পূজা আস্তি দিয়েছে এবং মালসা রয়েছে, প্রদীপ রয়েছে, এইদিকে রয়েছে দেবী ঘট, মালসা রয়েছে। যে যেমনভাবে সুন্দরভাবে সেজিয়ে ভাসাতে পারে। ওইদিকে একটা ছোট্ট মান্দাজ রয়েছে, দেখি যেতে পারি কি। এই দেখো, এখানে একটা ছোট্ট মান্দাজ ভাসিয়েছে। অনেকে আবার হাঁস ভাসিয়ে দেয়, অনেকে হাঁস ভাসিয়ে দেয়। এইদিকে রয়েছে বেশ কিছু মালসা রয়েছে এবং একটা মনসা গাছ রয়েছে, আর কঞ্চি দিয়ে সাজানো। এটা কিন্তু নদীর কোলে রয়েছে। আর ওইদিকে রয়েছে আরো দুটো মান্দাজ, মানে এখানে 3টে রয়েছে, এই দুটো রয়েছে আর এই একটা, 3টে। আর সামনের দিকে রয়েছে আরো দুটো। চলো ওটাও তোমাদেরকে ঘুরে দেখাই। খুবই ভালো লাগছে, কেননা প্রতি ভাদ্র মাসে, আমাদের এখানে ভাদ্র মাসে শনি মঙ্গলবার কিন্তু এই মান্দাসগুলো ভাসানো হয়। তো আমাদের মান্দাস ভাসাতে আসবো আমরা বৈকালের দিকে। তো আমাদের ছোট্ট মান্দাস, প্রতি বছর বড় বড় মান্দাস হয়। বলো। হ্যাঁ, পিসির বাড়ি যাবো তোমার, কিন্তু একটু বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই। তো আমাদের প্রতি বছর ভাদ্র মাসে যে মান্দাস ভাসানো হয়, সেই মান্দাস কিন্তু মঙ্গলবার এবং শনিবার করে ভাসানো হয়। তো যাই হোক, আমাদের মান্দাস আসবে, আমাদের গ্রাম থেকে যেমন মান্দাস আসবে, সেটা হচ্ছে আজকের বৈকালের দিকে আসবে। আজকের শনিবার রয়েছে। তো চলো, এই সামনের এই দুটো মান্দাস রয়েছে, সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। চলো চলো। তো আমাদের অনন্যা কিন্তু রেগে যাচ্ছে, বলছে ভালো লাগছে না, পিসির বাড়ি কখন যাব। প্রচুর বাতাস কিন্তু এদিকে বইছে, আর জোয়ার, সম্ভবত জোয়ার এখন আসছে, জোয়ার হচ্ছে এখন। আর ভালো লাগে না, পিসির বাড়ি তো যাবো, কিন্তু এই দুটো মান্দাস একটু দেখে যাই। আস্তে আস্তে তো এসে গেছি, প্রায় মান্দাসের কাছাকাছি এসে গেছি, আরো দুটো মান্দাস। তো এটা অনেক আগে, মানে শনি মঙ্গলবার ভাসিয়েছে, ভাদ্র মাসের প্রথম দিকে যতটা সম্ভবত ভাসিয়েছে, কেননা কলা গাছগুলো শুকিয়ে গেছে। এখানে তুমি দাঁড়াও, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আরো একটা মান্দাস, আর এইদিকে রয়েছে মান্দাস। নৌকার মতো করেছে পুরো। আমাদের এই যে সমুদ্রে যে মাছ ধরতে যায়, মাছ কাঁকড়া ধরতে যায়, সেই নৌকা তৈরি করেছে। কিন্তু যখন মানে ভেলাটা ভাসায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এই নদীতে ভাসিয়ে দেয়। এবারে সেই বেশি দিন হয়ে গেলে কিছু থাকেই না, যেসব জিনিসগুলো সাজানো থাকে, গুছানো থাকে, সেগুলো কিন্তু জলের টানে ছিঁড়ে চলে যায়, বা গাছে পালা বেঁধে সব কিন্তু ছিঁড়ে যায়। এদিকে একটা কাঠের খাঁচা দিয়ে উপরে কি সুন্দর খড়ের ছাউনি করেছে, আর এইদিকে একটা পাখি তৈরি করেছে। ওই তিনটে মান্দাস আর এই দুটো মান্দাস কি সুন্দরভাবে অনেক পরিশ্রম করে 15-16 দিন ধরে এই মান্দাস তৈরি করে। কলা গাছগুলো কাটে, ঠিক মাপ ধরে কেটে তারপরে এই মান্দাসটা তৈরি করে। তো যাই হোক, অনেকজন মিলে কিন্তু ভাসাতে আসে, 20-25 জন, তার অধিক 50-60 জন করে ভাসাতে আসে ডিজে বাজিয়ে। তারপর ভাসিয়ে এখানে স্নান টান করে তারপর বাড়ির সবাই চলে যায়। চলো, আর এই হচ্ছে আমাদের সুন্দরবন মানুষের একটা উৎসব বলতে পারো। চলো 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 চলো। তো চলো বন্ধুরা, এবারে উঠে যাই। প্রচুর স্লিপ, কিন্তু এই দেখো কতটা করে স্লিপ, কোথাও পা দিতে পারছি না। মানে একবার যদি পা স্লিপ খায়
তাহলে কিন্তু আর কিছুই থাকবে না, পা হাত পা কেটে যাবে। আর কাঁচ রয়েছে, অনেকে এখানে ড্রিঙ্ক করে, কাঁচের বোতল এখানে ভাঙা রয়েছে, মানে বাইসাইজ যদি একবার স্লিপ খেয়ে যায় কোনো মতে। অনন্যাকে কোলে তুলে নিয়েছি এখন, মানে ও হাঁটতে পারছে না, আর প্রচুর কাঁচ রয়েছে, ভয়ও লাগছে, তার জন্য কোলে তুলে নিলাম। ওর বাবা প্রচুর স্লিপ, আস্তে আস্তে পাউচু কর পাউচু কর। চলো, ওখানে জুতোটা ছাতাটা রেখে দিয়ে এসছি, সেটা একটু নিয়ে নিই। আর প্রচুর মেঘলা আকাশ, হয়তো বা দিদির বাড়ি যেতাম না, কিন্তু আজ আমি যে দোকানে কাজ করি সেই দোকানে আজ ছুটি আছে, শনিবার করে ছুটি থাকে। তো ভাবলাম এই মেঘলা দিনে একটু দিদির বাড়ি কাছাকাছি, তো ঘুরে আসি, সেই জন্য বেরিয়েছি। ছুটি চলো। তো ওর পিসির ছেলের জন্য চিপ নিয়েছে দুটো, ওই চিপস দেবে। আমি তো বললাম যে ভালো কিছু খাবার না, বললো না দাদা চিপ খেতে ভালোবাসে, তার জন্য দুটো চিপ নিয়েছে, তাই তো? দাদাকে দেবে তো, তাই তো? এইরকমই নদীর কোলে কিন্তু ছোট্ট ছোট্ট বাড়ি রয়েছে। এনাদের কিন্তু খুবই ভয় ভীতের মধ্যে বাস করতে হয়, কেননা যখন এই নদীর কোল ভেঙে যায় না, তখন খুব কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যায় এইসব গরু বাছুরগুলো। তখন কোনো একটা জায়গা নির্দিষ্ট স্থানে নিয়ে যেতে হয়, কেননা ভেসে চলে যাবে। কেননা আমাদের আয়লার সময় আমরা তো নিজেরাই দেখেছি, আমাদের ঘরদোর ছিলও না, ভেঙে গেছে, আর অন্য জায়গায় গিয়ে আমরা তখন আশ্রিত হয়েছি। যাদের যাদের পাকা ঘর ছিল তাদের বাড়িতে আমরা ছিলাম। তো যাই হোক, এই হচ্ছে সুন্দরবনের যে কৈখালী আশ্রম, তার এরিয়া ভিত্তিক একটা জায়গা। এখানে পর্যটক আবাসের যারা বেড়াতে আসে, পর্যটকরা যারা বেড়াতে আসে শীতকালের সময়, এই পর্যন্ত প্রচুর কিন্তু লোক এখানে এসে থাকে। এটা কিন্তু মন ভালো রাখার জন্য একটা খুব সুন্দর একটা জায়গা, বাতাস এবং প্রকৃতির একটা যে সৌন্দর্য, সেটাই কিন্তু এখান থেকে অনুভব করা যায়। রাস্তাটা অনেকটা চওড়া, কিন্তু গাছগাছলিতে পুরো যেন রাস্তাটা একদম পুরো সরু করে দিয়েছে, আর মানুষের জনসংখ্যা খুবই কম। তো ভয় লাগছিল, ভাবলাম এখানে সাপটা হয়তো থাকতে পারে। তো কতটা রাস্তার পরিমাণ চওড়া, কিন্তু এই কারণে যে গাছগাছলিগুলো একদম পুরো যেন রাস্তাটাকে কভার করে নিয়েছে। আর এখানে রয়েছে আরেকটা লাল বাবার আশ্রম, মানে উনি এখানেই থাকে, আর এখানে একটা বাসা বেঁধেছে, আর এবং একটা মন্দিরও তৈরি করেছে, আমরা গেলে দেখতে পাবো। আর কিছুটা দূর এখানে লাল বাবা একটা বাড়ি করেছে, যতটা সম্ভবত অনেকেই আসে এখানে, নেশাগ্রস্ত মানুষগুলো বেশি আসে। লাল বাবা মানে বুঝতে পারছো আর কি, সেখানে তো গাঁজা সেবন হবে। তো যাই হোক, চলো তোমাদেরকে সেই লাল বাবার আশ্রমটা দেখাই এবং মন্দিরটা দেখাই। আর আমরা কিন্তু ওই দিক থেকে এলাম, আর আকাশের ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, আর এখনই যেন বৃষ্টি নামবে। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? কারেন্ট নেই, তার সময় বাস্ট হয়েছে। আচ্ছা, তাহলে এখন চাই দিয়ে যাচ্ছ কোথায়? আশ্রমে পর্যটক আবাসে দেয় না? যাই হোক, এই হচ্ছে লাল বাবার আশ্রম, ছোট কুঠির একটা বানিয়েছে, আর এই হচ্ছে লাল বাবার মন্দির। জানি না, এটা সমাধির মতো লাগছে, তা সবাই মন্দির নামে বলে। এই হচ্ছে লাল বাবার কুঠির। ওই দেখো কারা আসছে ওই দিক থেকে, এরকমই ছোট ছোট গামলা নিয়ে আসছে, যতটা সম্ভবত নদীর কোনো কাজ করবে, ফল টল পুঁততে আসবে একদল বৌদিরা আসছে। তো যাই হোক, বৌদিরা না, এটা হচ্ছে দিদিরাই হয়ে যাবে, কেননা দিদিদের পাড়ার মহিলা। তো
আমরা এখন চলে এসেছি পুরো দিদিদের বাড়ির কাছে। আর দিদিদের বাড়ির কাছে এইরকমই সুন্দর সুন্দরভাবে গাছগুলো বসানো, সরকারি থেকে বসানো, কেননা এখানে প্রচুর ভয়ের থেকে যায়, তার জন্য এই গাছগুলো এখানে বসিয়ে দিয়েছে। তো ছোট্ট থেকে দেখে দেখে আসছি যে এই গাছগুলো কিন্তু বড় হয়, আবার কেটে নিয়ে চলে যায় আশ্রম থেকে, আবার ফের নতুন করে ছোট ছোট গাছগুলো বসে আবার বড় হতে থাকে। চলো, দিদিদের এখানে কিন্তু অনেকে জাল পাতে নদীতে। এই হচ্ছে, এই দেখো, এই হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করে। এই যে গাছের ফল এবং গাছের যে শিকড়গুলো, এগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করে, রান্নার কাজে লেগে যায়। আর এই হচ্ছে ড্রাম, এই হচ্ছে ড্রাম। জাল পাততে গেলে এই ড্রামের প্রয়োজন হয়। আর এদিকে আর একটা মা আসছে, নদীতে চারা পুঁততে যাচ্ছে। কোথায় যাচ্ছ? ও, ভালো আছো? কোথায় যাচ্ছ? ওই গাছ পুঁততে যাচ্ছ, চারা? বাড়ির সবাই ভালো আছে তো? চল, এই এখন নদীর কোলে এইসব জালগুলো পাতা রয়েছে, জালগুলো তুলে নিয়েছে, এখন সেলাই টেলাই কিছু করবে হয়তো। ওই দিক থেকে দিদির শ্বশুরও আসছে, দিদির শ্বশুর রাস্তা সব ঘোরাঘুরি করছে। সব কিন্তু বেশিরভাগ রাস্তার উপর সময় কাটায় বেশি। ভালো আছো? ভালো আছো? ভালো আছো? চিন্তা কোথায় আছো? ওই দিদি ওই দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? এই দিদি যাচ্ছে, দিদি এখানে যতটা সম্ভবত কাজ করছিল। এই দিদি এই বালতি নিয়ে যাচ্ছে। এখন রাস্তায় দেখা হয়ে গেল, ওইদিকে তালিমাসের সাথে দেখা হয়ে গেছে। চলে বাড়ির দিকে যাই। কার ঘর? 4.5 বিঘে। এই নদীর কোলে জায়গা কিনতে আছে কে? কি করবে এই নদীর কোলে? অর্ধেক নদীর কোলে কাদের জায়গা কিনেছে? এই পুকুর পড়ে লস করবে। বেশ কিছুক্ষণ দিদিদের বাড়ি ওখানে ছিলাম, মুড়ি টুড়ি দিল, চেনা দিলাম, খেলাম। খাওয়া দাওয়ার পরে একটু নদীর রাস্তার দিকে বেরিয়ে পড়লাম। এই দেখো, এই সামনে হচ্ছে নদীর রাস্তা, আর এইদিকে রয়েছে বেশ কিছু গাছগাছি, সুন্দরবনের যে গাছগুলো। আর এইদিকে রয়েছে আর একটা নৌকা রয়েছে। এইগুলো হচ্ছে জাল টাল পাতে, সেই নৌকার এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে জালটা পাতা রয়েছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি নদীতে পাতা হয়। তো এইগুলো হচ্ছে অচল জাল, যেগুলো এই নৌকাকে যাতে না নোংরা আবর্জনা এসে নৌকাকে চাপ দিয়ে, সেই জন্য এই যে নৌকাটা দেওয়া রয়েছে তার চতুর্দিকে কিন্তু দু সাইডে জাল দেওয়া রয়েছে। আর এইগুলো হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করে, এইগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে। আর শুকানোর পর তারপর জ্বালানি হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, এখানে কিছু জাল উপরে তুলে রেখেছে। আর এই দিকে রয়েছে একটা বাড়ি, পুরো ফাঁকা বাড়ি, আর রাস্তা দিয়ে দিয়েছে। এই হচ্ছে রাস্তা। তো খুব পাতলা পাতলা বাড়ি এখানে, কিন্তু গাছ এখানে প্রচুর বসানো রয়েছে, কেননা গাছ থাকলে রক্ষা করা যায় অনেক ঝড়ের কবল থেকে। তো যাই হোক, এখানে কিন্তু আরেকটা নৌকা তৈরি হচ্ছে, মেরামতি তৈরি হচ্ছে। মানে নৌকাটা এখন মিস্ত্রি নেই, সম্ভবত মিস্ত্রি নেই, প্রচুর বৃষ্টির কারণে মিস্ত্রি আজকের কাজে হয়তো আসেনি। তো যাই হোক, এই দেখো এখানে নৌকাটা মেরামতি হচ্ছে। নৌকাটা তিরপল দিয়ে ঘেরা রয়েছে যাতে না জল বৃষ্টি ওর মধ্যে ঢোকে। আর এই হচ্ছে গ্রামের পরিবেশ।
নৌকা তো থাকবেই, প্রতিটা মানুষের প্রতিটা বাড়িতে প্রায় নৌকা থাকে। নৌকা না থাকলে এখানে জীবিকা অর্জন করা খুবই কঠিন। আর এই হচ্ছে নদীর কোল। নদীর কোলে দাঁড়িয়ে আছি এখন, আর তোমরা দেখতে থাকো। এই দেখো কত সুন্দর, সত্যি একটা অনুভব করার মতো জায়গা এখানে। আমাদের ওই দিকটা রয়েছে মাটির, কিন্তু এই দিকটা কত সুন্দর একটা ব্লক পিচিং করা। আর হচ্ছে মাদলা নদীর কোল, এটা হচ্ছে মাদলা নদী বয়ে গেছে। আর এই জঙ্গলের ওপারে একটা জঙ্গল রয়েছে, ওইটা হচ্ছে বেঙ্গল। আর তারপর নদীর ওপারে আরেকটা নদী রয়েছে, সেটা হচ্ছে টাইগার নদী। তো যাই হোক, চলো আর একটু তোমাদেরকে ঘুরে দেখাই। কত পাতলা পাতলা, কত দূরত্ব করে একটা করে বাড়ি রয়েছে, সব কিন্তু মাটির বাড়ি। এখানে একটা ছোট্ট মাটির বাড়ি বন্ধ রয়েছে, কেউ নেই হয়তো বাড়িতে, হয়তো চাষের কাজে টাজে গিয়েছে। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে তারা ওই বাড়িতে যায়। তো হয়তো বা কেউ থাকলে হয়তো তোমাদেরকে দেখাতাম বাড়িটা, কেউ বাড়িতে নেই, তার জন্য ভিতরে যেতে পারলাম না। এই দেখো গাছের মধ্যে দিয়ে পথ, এই পথ দিয়ে নেমে যাবে, গিয়ে সোজা ওই বাড়িতে। কিছুটা এই দিকটা ইট দিয়ে গেঁথেছে এপারে, কারণ জলের ঝাপটানি লাগে, জলের বা বাতাসের একটা ঝাপটানি থাকে, সেই জন্য ইট দিয়ে গেঁথে নিয়েছে। আর ওই দিকটা কিন্তু সম্পূর্ণ মাটির। ধুধু করছে অনেকটা লং হয়ে, তারপরে একটা করে বাড়ি। মানে এখানে কিন্তু খুবই ভয়ের একটা ব্যাপার থেকে যায়। আর সত্যি ভয় থাকবে না বা কেন, এখানে পুরো পাশে নদী, আর কোন মুহূর্তে মানে একটা ভাঙন আসতে পারে, মানে বাতাস এত উপর জলের প্রভাব পড়তে পারে, সেই জল, সমুদ্রের জল এপারে আসে। আর এই হচ্ছে একটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আকন্দ ফুল। এই ফুল দিয়ে বাবা মহাদেবের পূজা করা হয়। এখন ফুলটা ফোটেনি। আর অনেকে কিন্তু এখানে হলুদ গাছ চাষ করেছে। এই দেখো হলুদ গাছ, এই নিচের দিকে হলুদ গাছ চাষ করেছে। আর এইগুলো সব কিন্তু সোনাঝুরি গাছ না কি বলে আমার ঠিক জানা নেই। এদিকে গেমো গাছ রয়েছে, চলো একটু দেখাই তোমাদের গেমো গাছগুলো। এই দেখো রাস্তার কোলে এরকমই সারি সারি গাছ, কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে গাছগুলো। এই রাস্তাটা ধরে রাখার জন্য, মাটি আঁকড়ে রাখার জন্য এই গাছগুলো সারি সারিভাবে বসানো। আর এখানে প্রচুর কিন্তু গবাদি পশু চাষ করে। এই ছাগল রয়েছে এখানে, কিন্তু ছাগলের ভাগটা বেশি ব্যবহার করে, কারণ ছাগল থাকলে না এই গাছের পাতাগুলো এখানে রানলো, বা এখানে যে সমস্ত ঘাসগুলো রয়েছে উইদাউট শুধু ছাগল দড়ি ছাড়া আছে, তারা খাচ্ছে। এবং অনেকেই ব্যবহার করে, মানে পোষে ছাগলগুলো। অল্প খাটনিতে ছাগলগুলো বড় হয়ে ওঠে, কারণ ওদের পেছনে খাটতে হয় না, খাবারের জোগাড় করতে হয় না, সেই জন্য ছাগল অনেকেই পোষে। ভালো একটা ইনকাম বছরে পেয়ে থাকে। এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা ছাগলে একটা বাড়িতে এক রকমের জিনিস পোষে। অনেকে ছাগল পোষে, অনেকে মুরগি পোষে, অনেকে গরু পোষে। বেশিরভাগ কিন্তু এখানে ছাগলটা বেশি পোষে, কেননা ছাগল জল পড়লেও তারা ডাকবে না বা কোনো ঝুট ঝামেলা করবে না। জল পড়লেও গাছের তলায় এখান থেকে আশ্রয় নেবে, তারপর আবার জল থেমে গেলে, মানে আকাশের বৃষ্টি থেমে গেলে সঙ্গে সঙ্গে আবার খাওয়া দাওয়া শুরু করবে। আবার সন্ধ্যা হয়ে গেলে যে যার বাড়িতে সে যা চলে যাবে, কিন্তু একসাথে খাওয়া দাওয়া সবই করবে ছাগলরা আর কি। তারপর ওরা বাড়িতে চলে যাবে, সন্ধ্যা নাগাদ পর্যন্ত ওদের উইদাউট এরকমভাবে ছাড়া থাকে। তো চলো একটু দিদিদের বাড়ির দিকে আবার ফিরে যাব, ওখান থেকে একটু ঘুরে তারপরে আবার বাড়িতে চলে যাব। তো যাই হোক, দিদিদের বাড়ি এসে ভালো লাগলো, কেননা আমি অনেক দিন আসিনি দিদিদের বাড়ি, মাঝে মধ্যে আসি, তবে অনেক দিন আসিনি। তো ভাবলাম আজকে ছুটি পেয়েছি, যাই একটু দিদিদের বাড়ি থেকে ঘুরে আসি। দিদিও খুশি হলো, মনটা ভালো থাকলো। দিদিও যায় মাঝে মধ্যে,
কাছাকাছি বিয়ে হয়েছে, আমরা তখন ছোট ছিলাম, তখন দিদির বিয়ে হয়েছিল। তো নদীর কোলে, আমাদের নদীর কোলে বাড়ি, দিদিদের বাড়িও নদীর কোলে। যাই হোক, বেশি দূর না, আমাদের বাড়ি থেকে জোর 4 কিলোমিটার রাস্তা এরকমই হবে। তো আশ্রম হচ্ছে মিডল পয়েন্ট। আশ্রম যদি মিডল পয়েন্ট হয়ে থাকে তাহলে আমাদের ওইদিকে যেতে আমাদের বাড়ি যতটা, দিদিদের বাড়ি আসতেও ঠিক ততটা। তো আশ্রমটা হচ্ছে মিডল পয়েন্ট। তো যাই হোক, আশ্রমে যদি স্কুলে ঘন্টা বাজে, মানে স্কুলের ক্লাসে যে একটা ঘন্টা বাজে, সেই ঘন্টা যদি আশ্রমে বেজে থাকে তাহলে দিদিরাও শুনতে পায়, আমাদের বাড়ি থেকে আমরাও শুনতে পাই, মানে আশ্রমের যে ঘন্টাটা বাজে। তো যাই হোক, অনেকের সময় আশ্রমে যে মন্দিরের শঙ্খ ঘন্টা এগুলো বাজে তখন আমরা শুনতে পাই, আর দিদিদের জিজ্ঞাসা করলে দিদিরা বলে আমরাও শুনতে পাই। তো যাই হোক, খুব কাছাকাছি। তো সুবিধা অসুবিধা হলে দিদি আমাদের বাড়ি যায়, আমরাও দিদিদের বাড়িতে আসি। দিদিরা খুব কম যায় বললে চলে, কেননা দিদিদের একটা সংসার, বড় সংসার, সেই জন্য খুব সময় হয়ে ওঠে না। আর আমরাও মাঝে মধ্যে আসি, কারণ আমরা তো ছুটি পাই না, আমরা তো দোকানে কাজ করি, আর প্রতিটা মানুষের একটু না কাজ করলে তো আর চলে না। সুন্দরবনে বাস করব, গ্রামগঞ্জের মধ্যে তো চলতেই হবে, সেইভাবে মিলেমিশে প্রতিটা মানুষের একটা করে অর্জনের ব্যাপার থাকে, ইনকামের ব্যাপার থাকে, সেই জন্য সময় হয়ে ওঠে না। যাই হোক, খুবই ভালো লাগলো দিদিদের বাড়ি এসে। আর হয়তো বা অনন্যা ওখানে থাকতে পারে, দিদিদের বাড়ি থাকতে পারে, কেননা ও দিদিদের বাড়ি এলে, মানে ওর পিসিমণির বাড়িতে এলে খুব ভালো লাগে। আর দিদি ওকে খুব ভালোবাসে, গরুর দুধ দই, সেই দুধ দিয়ে তারপরে দুধ দেয়, খাওয়ায়, ওই জন্য ও আসে না। বাচ্চা মানুষ তো, খেতেও খুব ভালোবাসে দুধ। আমাদের দুধ নেই, একটা গরু আছে কিন্তু দুধ হয় না, বাচ্চা দেয়নি, তার জন্য দুধও খেতে পারে না। তা দিদি দুধ দেয়, সেই খাওয়ার জন্য লোভেতে আসে আর কি। বাচ্চা মেয়ে মানে খাবার যেখানে পাবে সেখানে চলে যাবে। আবার বিকালে আসবো, আশা রাখছি আসবো, কেননা শনিবার করে যে আমাদের মান্দাসটা ভাসানো হয়, এই নদীতে ভাসানো হয়, এই যে সামনে নদী, এই নদীতে ভাসানো হয়। তবে ওই কৈখালী আশ্রমে যেখানে তোমাদেরকে মান্দাসটা দেখিয়েছি, সেই মান্দাসের ওখানে নদীটার ওই যে উপকূলবর্তী, ওখান থেকে ভাসিয়ে দেওয়া হয়। আর এই যে নদীটা, আমি জঙ্গলের মধ্যে থেকে হয়তো নদীটা দেখাতে পারছি না, বা আমি নিজেও দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো আমি বৈকালে আবার আসবো, আমাদের গ্রামের যে মান্দাসটা আসবে, যদি বৃষ্টি নামে তাহলে আসবো না, আর যদি না বৃষ্টি নামে তাহলে অবশ্যই আসবো। এসে তোমাদেরকে আমাদের যে শনিবার করে বা মঙ্গলবার করে প্রতিটা গ্রাম থেকে মান্দাস ভাষায় সেগুলো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, মান্দাসটা দেখতে খুবই ভালো লাগে। অনেকেই আসে তো ডিজে বাজিয়ে আসে, কেউ ব্যান্ড পার্টি বাজিয়ে আসে, কেউ কাড়া পার্টি বাজিয়ে আসে, খুব আনন্দ করে, মানে আনন্দে মানে দিনটা চলে যায়। ঠিক কোনো না কোনো অনুষ্ঠান হবেই, গ্রামের মানুষ অনুষ্ঠান করতে এবং আনন্দ করতে খুব ভালোবাসে। আমার মন বলে যে আমরা গ্রামে আছি, খুব শান্ত নিরিবিলি জায়গায় আছি, কোনো দাঙ্গা নেই, কোনো হুড়োহুড়ি নেই, কোনো দ্বিধাবোধ নেই, হিংসা নেই। সিজার কর্ম সিজার করে, অল্প হলেও তারা খুব ভালোভাবে থাকে, ভালোভাবে বাঁচে। তো ভালো লাগে, আমার গ্রামটা খুবই ভালো লাগে। আবার যেন ফিরে আসি এই বাংলায়, খুবই ভালো আমার বাংলা, আমার শহর, আমার সব ইচ্ছা করে যে গ্রাম ছাড়া আর কোনো কিছু যেন ভালো লাগে না। শহরের দিকে যাই, শহরের দিকে গেলেও কী হবে, মন বসে না, মানে শহরের পরিবেশটা যেন আমরা মানিয়ে নিতে পারি না। আমরা অনেকে হয়তো কাজের সূত্রে আমরা অনেকে যাই কাজ করতে, মন ডাকে না, 15-16 দিন হলো মনে হয় যেন বাড়ি চলে যাই, মানে গ্রামটাকে ছেড়ে আমরা গ্রামের মায়া ঘুরতে পারি না। তাই শহরে কাজকর্ম ভালো লাগে না। যাই হোক, আমরা সুন্দরবনের মানুষ, জীবন তো চালাতে হবে কোনোভাবে। তো কোনোভাবে বলতে আমাদের জীবিকা হচ্ছে কাঁকড়া মাছ ধরা, সেই কাঁকড়া মাছ ধরে তারপর আমাদের জীবন অর্জন করতে হয়। এই দেখো একটা বাড়ি তোমাদেরকে দেখাই, এই বাড়িটা হচ্ছে পুরো জলমগ্ন অবস্থা এবং একটা অসুবিধাজনক জরাজীর্ণ অবস্থা একটা বাড়ি। এই সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুকুর, চতুর্দিকে পুকুর রয়েছে, জলে ভরা, এইদিকে জল, এইদিকে জল, আর এই হচ্ছে মাটির রাস্তা, এই হচ্ছে যাওয়ার রাস্তা। এই দেখো কি অবস্থা, দেখো কাদা মারিয়ে মারিয়ে যেতে হবে এই বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই এই বাড়িটা।
একটা বট গাছ রয়েছে এখানে, অনেক দিনে আগেকার। আর ওটা হচ্ছে দিদিদের বাড়ি, আমার দিদিদের বাড়ি। এই হচ্ছে দিদিদের বাড়ি। আর এই হচ্ছে একটা মন্দির থান রয়েছে, এখানে বেশ কিছু ঠাকুরও রয়েছে। এই দেখো বেশ কিছু ঠাকুর রয়েছে। আর এই হচ্ছে বাড়ি, চতুর্দিকে জল। এই দেখো দেখাই তোমাদের এই বাড়ি কি অবস্থা, দেখো জরাজীর্ণ অবস্থা, সব কিন্তু মাটির বাড়ি। ও ভালো আছো? ডাকতে পারে, কথা বলে, এ তো বোঝা যায় না। এবার বাড়ি যাবো, দিদির বাড়ি এসেছিলাম, ভাবলাম একটু যাই, আজকে শনিবার। দিদির বাড়ি তো এই হলো বাড়ি, একটা টিয়া পাখি ফুটেছে। আর এই মাটির বাড়ি, চতুর্দিকে কিন্তু জল, একদম জলে ভরা। এইদিকে রয়েছে রোয়া। আর এই হচ্ছে চলার পথ, কি অবস্থা দেখো, জরাজীর্ণ অবস্থা একেবারে। মানে বর্ষা হলে যে কি অবস্থা হয় সেটা কিন্তু খুব বেদনাদায়ক। জলমগ্ন এলাকা। রাস্তাটা যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে সব কিছু যাতায়াতের রাস্তাটা ভালো থাকে, তাহলে ভালো লাগে। এই হচ্ছে চলার পথ। এই বাড়ির একটা দাদা রয়েছে, ওখানে নৌকার কাজ করছে, সেই নৌকার কাজটা তোমাদেরকে দেখাবো। মানে সে বলছে যে মেশিনটা পাল্টাবো, আরও বড় মেশিন লাগাবো। মেশিন বোটের যে নৌকাটা রয়েছে সেই নৌকাটা, ওই যে নৌকাটা রয়েছে দেখতে পাচ্ছ, ওই মেশিনটা কিন্তু চেঞ্জ করবে এবং ওইটা বদলে বড় মেশিন একটা লাগাবে। আর এই হচ্ছে নদী বাঁধের একটা রাস্তা, চতুর্দিকে রয়েছে ছাগল আর জ্বালানি। দিদির বাড়ির আশেপাশটা তোমাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্ট করে জানাবে এই গ্রাম্য পরিবেশের মধ্যে থেকে কতটা ভালো লাগছে তোমাদের দেখে এই ভিডিওটা। তো দিদির বাড়ি যাবো, জিজ্ঞাসা করবো অনন্যা এখানে থাকবে কি না, যাবে আমার সাথে। তো যাই হোক, যতটা সম্ভবত চলে যাবে, কি থাকলে থাকতে পারে। তো যাই, এখন দিদির বাড়ি যাই। ওনাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি থাকবে না চলে যাবে? তো সে বলছে যে আমি থাকবো না, চলে যাব। তো আমার কাঁধে উঠে গেছে, দেখতে পাচ্ছ, কাঁধে করে নিয়ে যাচ্ছে, হাঁটতে চাইছে না, বলছে আমি হাঁটবো না, আমাকে কোলে করে নিয়ে যাবে। তো এই কাঁধে করে নিয়ে বেরিয়ে পড়লাম। এই দেখো এইগুলো হচ্ছে গাছ, এই গাছগুলো কিন্তু এই নদীর চড়েতে বসানো হচ্ছে। ওই যে ছোট্ট 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 গাছগুলো দেখতে পাচ্ছ, এই ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু এই চারা দিয়ে বসিয়ে তারপরে এই নদীর কূলে বসানো হচ্ছে সব। এইদিকে আরও রয়েছে, এই দেখো ছোট ছোট চারাগুলো। এই ছোট ছোট চারাগুলো কিন্তু এই খড়া ভর্তি করে, মানে রিংবল ভর্তি করে নিয়ে যাচ্ছে নদীর চরে নিয়ে গিয়ে এইগুলো হচ্ছে রোপণ করছে এবং পুঁতি দেওয়া হচ্ছে, যাতে আরও এরা বড় হয় এবং এই সুন্দরবনকে রক্ষা করতে পারে, এই নদী বাঁধটা রক্ষা করতে পারে। তো চলো আরেকটু ঘুরে দেখাই। তারাও রয়েছে ওখানে, একদল মহিলারা রয়েছে, আর তারা কিন্তু এই কাজগুলো করছে। ওই যে ভিতরে জঙ্গলের মধ্যে দেখ, ওইদিকে ওই গাছগুলো রোপণ করছে। এই হচ্ছে আর একটা বাড়ি, এইদিকেই দেখো, এই হচ্ছে গোয়াল ঘর রয়েছে
আর এইদিকে ভাঙাচোরা একটা বাড়ি ছিল, সেটা ভেঙে গিয়েছে। তারপরে এই হচ্ছে একটা বাড়ি একদম ফাঁকা জায়গায়, একটা জরাজীর্ণ অবস্থায় এই বাড়িটা, পুরো নদীর কোলে। এই হচ্ছে নদীর রাস্তা, এই হচ্ছে বাড়ি, আর নদীর ওপার এই হচ্ছে নদী। আর ওপারে কিন্তু অনেকে কথা বলছে, কারণ যে চারাগুলো তোমাদের গাছের চারাগুলো দেখালাম, ওখানে কিন্তু সবাই বসাচ্ছে, অনেক বাড়ির মহিলারা 15-16 জন মিলে এই নদীর চরেতে সেই গাছগুলো লাগাচ্ছে। আমি ভিতরে গিয়ে হয়তো বা দেখাতে পারলাম না, অনেক প্রবলেম হতে পারে, কেননা আমি যে ভিডিওটা ফুটেজ করছি অনেকে হয়তো বা পছন্দ করবে না, যে ভিডিও করা নিষেধ রয়েছে বা ভিডিও করো না, তাতে কোনো হয়তো সমস্যার সম্মুখীন হতে পারি, তার জন্য তোমাদেরকে দেখালাম না। তো যাই হোক, অনন্যা এসো না, ওটা বাড়ি তো, ওই ছোট ঘরটা হচ্ছে গোয়াল ঘর, গরু থাকে, গরু। এসো, এই তো কিছুক্ষণ আগে দিতে পারিস। ভালো আছো? শরীর খারাপ? হ্যাঁ ভালো আছে, বাবা ভালো আছে। মেয়ে তো? হ্যাঁ মেয়ে আমার, ছেলে একটা। ছেলে একটা। হ্যাঁ দিদি বাড়ি, দিদি বলেছিল থাকতে, তা আমি ভালো না যাই, আজকে শনিবার আমাদের দোকান বন্ধ থাকে, তা ওই জন্য আমি ভাবলাম একটু সকাল সকাল যাই, একটু ঘুরে বেড়াই। এখন বাড়ির পথে রওনা দিচ্ছি, এখন বাড়ি ফিরবো। আকাশে ওয়েদার খুবই খারাপ। এই সেই মান্দাসগুলো দেখতে পাচ্ছ, যে মান্দাসগুলো যার পথে তোমাদেরকে দেখিয়েছি, সেই মান্দাসগুলো এখনো রয়ে গেছে। আর এই অনেকে আসছে মাছ কাঁকড়া ধরার জন্য আসছে, এই শ্মশান। এখন আমরা ফিরবো বাড়ির দিকে। এখনই বৃষ্টি নামার সম্ভাবনা আছে, আকাশের ওয়েদারটা দেখো। খুব পরিস্থিতি খুবই খারাপ। আবার দেখা হবে বৈকালে কোনো এক নতুন ভিডিওতে, আর সেটা তোমাদেরকে তুলে ধরবো। কিন্তু এই ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটা হয়তো দেখাতে পারবো না। তারপর হচ্ছে যে মান্দাসটা দেখাবো বলেছিলাম, পরবর্তী পর্বে তোমাদেরকে দেখাবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, বৈকালের ভিডিওটা করব মান্দাস ভাসানো। সেই মান্দাস ভাসানো ভিডিওটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করো ভালোভাবে। অনেক মান্দাস আসবে বৈকালে, অনেকেই বলছে যে শনিবার আজকের, তো আজকের অনেক মান্দাস ভাসাতে আসবে, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। চলো এখানে ব্লগটি শেষ করছি, দেখা হচ্ছে কোনো এক নতুন পর্বে। আর ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, এবং নিজেকে খেয়াল রাখো, হাসি খুশি থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং ভালো লাগলে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। এখনকার মতন টাটা, দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগে।